যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। আগামী ২৬শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে ঠিক হয় এমন দাবির কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে এবং সরকার তার কথা রাখবেন এমনটাই আশা প্রকাশ করেন তিনি। তবে মির্জা ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। ৭ জুলাই সিলেটে বিএনপির জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মায়েরা মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেজন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে রয়েছে জনগণ। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়ে এমন প্রচারে জোরদার করছে। একই সঙ্গে এসব দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে। তারা দাবি করেন জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও জুলাই ঘোষণা না দিয়ে নির্বাচন করলে তা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেখানে মানুষ কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে, নারীরা নিরাপত্তা পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, মানুষ চিকিৎসা সেবা থেকে শুরু করে মৌলিক সকল সুবিধার সুযোগ পাবে, এমন একটা দেশ গড়তে চায় বিএনপি। সেজন্য প্রয়োজন নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।